বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মানুষটা 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় আমরা যারা প্রস্রাব করে দিই, মরণের সময় আমাদের মুসলমান শোনো, আমরা যারা এই মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আজকে দুনিয়ার মধ্যে কতই না তাকাব্বারি করো, কত না বাড়াবাড়ি করো রে মন, কতই না তুমি চলচতুরি করো। এর মরণ থেকে পালানো অসম্ভব নয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা হলাম সৃষ্টি জগতের মানুষ, মুসলমান। একমাত্র স্রষ্টার, যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, তার মৃত্যু নাই। সৃষ্টির মৃত্যু না, মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সুতরাং আমরা হলাম সৃষ্টি জগতের মুসলমান। আজ হোক আর কাল হোক, অবশ্যই মরণের পেয়ালা পান করতে হবে। আর মরণের কোনো আফটারডোয়াজ হয় না, মরণের বাঁচার কোনো বিকল্প না। মুসলমান বাঁচার মতো এমন কোনো উপায় না। লন্ডন, আমেরিকা, যেখানেই নিয়ে যান না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন, মরণ যখন এসে যাবে, পালানোর কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি না? মরণের কোনো আফটারডোয়াজ নাই, সব ওয়াজ আপডেট করা যায়, কিন্তু মরণের বাঁচার কোনো উপায় তো আমি দেখি না। এরে মুসলমান শোনে নাও, এই পৃথিবীর মধ্যে 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। তার ভিতরে আর একজনের নামও আছে, নাম হলো লোকমান হাকিম। ইনিও দুনিয়ার মধ্যে সমস্ত রোগের ওষুধ খুঁজলেন। এই লোকমান হাকিম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত সীমানা অতিক্রম করলেন। লোকমান হাকিম ছিলেন একজন আদর্শবান মানুষ, একজন সচ্চরিত্রর মানুষ, একজন সাদা মনের মানুষ। লোকমান হাকিম দুনিয়ার মধ্যে নিজেই কষ্ট করতেন, নিজেই বকরি পালন করতেন। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে গোলামি করেছেন, কষ্ট করেছেন লোকমান হাকিম। এই লোকমান হাকিম আল্লাহ পাক এমন পাওয়ার, এমন শক্তি দিলেন, যখন জঙ্গল দিয়ে হাঁটতেন, গাছ ডেকে ডেকে বলতো, লোকমান তুমি আমাকে নেও, আমাকে নিলে তোমার পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে দাঁতে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে জন্ডিস সেরে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে দাস্ত বমি বন্ধ হয়ে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে কঠিন জটিল রোগের ওষুধ, সব ওষুধ গাছগুলো লোকমানের সঙ্গে কথা বলেছে। জোরে বলো মারহাবা। লোকমান চিন্তা করে, দুনিয়ার মানুষ শোনো, আরে সব রোগের যত ওষুধ পাইলাম রে আমি, এর বন জঙ্গলে করব কি কাজ করলে আমার হওয়া যায়। লোকমান হাকিম খুঁজতে লাগলো। এইবার বনে জঙ্গলে দুবলা মাটি, গাছ পালা, তরুলতা, নদী নালা, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে। লোকমানের জীবন শেষ হয়ে গেল খুঁজতে খুঁজতে। লোকমান শুধু খোঁজে, কোনো গাছ কি বলে, লোকমান রে আমাকে খাও, আমাকে লয়ে যাও,
চিরজীবী হয়ে যাওয়া, অমরত্ব লাভ করবা। লুকমান হাকিম জঙ্গল দিয়া ঘরে আর রব্বি কারিমের ডাক দে, রব্বি কারিম, এমন কোন গাছ, এমন কোন ওষুধ তুমি তৈরি করেছো নি আল্লাহ, যেটা পান করলে আমি লুকমান তো নয় আর মানুষের মৃত্যু হবে না। লোকমান হাকিম ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হয়ে গেল। শেষ প্রান্তে এসে মুসলমান সন্তানদের ডাকতে বলে, কলিজার টুকরা সন্তানের রে, আমি লুকমানের সঙ্গে দুবলা কথা বলেছে, গাছে কথা বলেছে, তরুলতায় কথা বলেছে, পৃথিবীর সব কে কোন ওষুধ কি কি করলে কি হবে, কিন্তু আজ পর্যন্ত মরণ থেকে বাঁচার ওষুধ আমি লুকমান তৈরি করতে পারি না। ও যুবক, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শুনবা, এর পৃথিবীর এমন কোন গাছ, এমন কোন ওষুধ তৈরি করে নাই, রব্বুল আলামিন দান করে নাই। কারণ আল্লাহ তো নিজেই বলেছে, কুল্লু মান আলাইহা ফান, আর বোঝার কিছু নাই। আল্লাহ কয়, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। যেই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এর মানে আর বুঝতে বাকি নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন, কে করবে? প্রধানমন্ত্রী, প্রশাসন, এমপি, মন্ত্রী কেউ নয়, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। কে শেষ করব? আল্লাহ কয়, বান্দারে যেদিন সব কিছু আমি শেষ করে দিব, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল হয়, নবীর প্রেমের মালা গলায় পড়ে, নবীর জন্যে কান্দে। কারণ নবীর জন্যে কেন কান্দে আজকে বুঝতে পারলাম, কারণ আমার আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, সুন্নিরাও থাকে নবীর ভালোবাসা নিয়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। মদিনা যাইতে পারো, মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি বলো, ওই মদিনার মাখাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু বাড়ায় রাখ রে বাবা, একটু বাড়ায় রাখ। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
কে সে অন্ত এই গরিবি দুঃখীর সালাম খানি বল্লাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান ওর ইমানদারের মৃত্যু হয় আট মুসলমান আট গুলা খামির বানায়া রে এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর মুসলমান শুনে নাও কাফের মুশরিকদের মৃত্যুটা কত কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও। বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের মুসলমান কবরে শুয়ে দিলেন। দেখলাম মরণের সময় কত মানুষ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। ওই মরণের সময় চোখ দুটি বড় হয়ে গেছে, বন্ধ করা যায় নাই। আবার অনেকের মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে মুসলমান, এটাও বন্ধ করা ভিতরে দেওয়া যায় নাই। একটা অঙ্গ পড়ে গেছে ও মুসলমান, এটাও বন্ধ করা যায় নাই। এর দুইটার জন্য দুইটা আল্লাহ বলেন ইমানদারের জন্য একটা জায়গা রাখলাম, মুনাফিক কাফেরদের জন্য একটা জায়গা রাখলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? আটটা জান্নাত। এই জান্নাতীদের কত পাওয়ার, জান্নাতি মানুষের কাছে মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে ওরে মুসলমান কত পাওয়ার ইমানদারের, ইমানদারের কত ক্ষমতা। ইমানদারের রুহটা যখন বাইর করতে আজরাইল, এই পৃথিবীর মধ্যে আজরাইল অনুমতি ছাড়া ইমানদারের ভিতরে ঢুকতে পারবে না, জান্নাতি মানুষের ভিতরে ঢুকতে পারবে না। সালাম দিবে আসসালামু আলাইকুম ভাই। ও দুনিয়ার মানুষ শোনো, ও যুবক সালাম দিবে আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন খান। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? আপনাকে নেওয়ার জন্য আসি। পরে মুসলমান ডাক দে বলবে আজরাইল। আমি কই আমি তো আপনাকে নেওয়ার জন্য আসি। আজরাইলকে বলবে আজরাইল রে তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল কয় ঢুকবো আপনার এই পৃথিবীর মধ্যে ইমানদারের তো গলা থেকে শুরু করে এই সঙ্গ প্রত্যঙ্গ দিয়া ঢোকে বেশি প্রবেশ করে রে মুসলমান। জানটা বাইর হয় চোখ দিয়া না হয় কান দিয়া নাই, নাক দিয়া নাই, মুখ দিয়া নাই, মাথা দিয়া। ডাকতে বলবে আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা গো? আজরাইল বলবে শিহাবুদ্দিন সাহেব, ও শাহাবুদ্দিন খান, রুহুল আমিন সাহেব, আমি প্রবেশ করব আপনার হাত দিয়া। হাত বলবে আজরাইল দাঁড়াও। এই হাতটা দিয়া কোনোদিন আমি গানের মঞ্চে টাকা দিই নাই,
এই হাতটা দিয়া কোনোদিন আমি দুনিয়ার মধ্যে আমি কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা ধরি নাই, এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করি নাই, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের কাজ করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, এই হাতটা দিয়ে সত্যের দিকে ডাক দিছি, ভালো কাজের জন্য হাতটা বাড়ায়া দিছি, এই হাত দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, শুনে নাও, এইবার চলে যাবে পায়ের কাছে পা, বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের কত পাওয়ার, আপনাদের কত পাওয়ার। আজরাইল দাঁড়ায়া যাবে রে মুসলমান, ডাক দে আজরাইল বলবে পা দিয়ে ঢুকবো, পা বলবে আজরাইল আমার এই পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে, আমার এই পা দিয়া যখন মসজিদে আজান পড়েছিল আমি পাগল গুটি গুটি পায়ে জামাতে হাজির হয়ে গেছিলাম, কোন জান্নাতের বাগানের সংবাদ শুই না, পৃথিবীর মধ্যে মাহফিলের কথা শুই না, আমি পাগল ঘরে থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে মাহফিলে গিয়েছি রে মুসলমান, শুনে নাও, এই পা দিয়ে কোনোদিন আমি গান বাজনা শুনতে যাই নাই, এই পা দিয়ে আমি অন্যায় পথে পা বাড়াই নাই, এই পাটা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মদের আড্ডায় যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মুসলমান ফাইসা মহিলা নিয়ে ঘোরাঘুরি করি নাই, আমার এই পা দিয়ে আমি তো ভালো জায়গায় গিয়েছি, গুটি গুটি পেয়ে জান্নাতের বাগানে আসি। যেমন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পা বাড়াইয়া যখন রওনা দিয়ে আসে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা, যে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, শুধু আসার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বান্দারে শুধু সগীরা গুনাহ করো নাই, কবিরা গুনাহ করছো, পদে পদে করছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরবে গো, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কারণ কিয়ামত পর্যন্ত তার নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। ও যুবক, তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, বান্দা বলবে পা দিয়ে ঢুকতে দিব না, চলে যাবে চোখের কাছে, চোখ বলবে বান্দা দাঁড়াও, আজরাইল দাঁড়াও, এই চোখ দিয়া দুনিয়ায় কোনোদিন আমি সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিনই ল্যাংটা মায়া মানুষ দেখি নাই, এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো অন্যায় কাজ দেখি নাই, আমার এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে আমি কোরআনুল কারীম পড়েছি, এই চোখ দিয়া দিনের কাজে আমি বাইর হয়ে গেছি, সুতরাং আমার এই চোখ দিয়ে আমি তোমার